জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে। বাংলাদেশের কাপল ব্লগারদের মধ্যে কিন্তু একজন পীর আছে যারা আপনারা অনেকেই চিনেন। শুনো, তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যেন আমার বউরে ছোট করে কথা বলবা, এখানে তোমাদের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। Hey, what's up brother and sister? Welcome to another new video. Guys, গত কয়েকদিন ধরে আমাদের এই মান্যগণ্য জঘন্য দুইজন বউ ব্যবসায়ীদের মধ্যে কুচাকুচি চলতেছে। আমি জানি আপনারা এই কুচাকুচির ভিডিওগুলো দেখে বিরক্ত হয়ে গেছেন। আমিও বিরক্ত হয়ে গেছি, তাই তো আর পারলাম না তাদেরকে নিয়ে ভিডিও না করে থাকতে। কয়েকদিন ধরে তারা যে এই কুচাকুচির ভিডিও বানাচ্ছে, এগুলো আসলে তাদের মধ্যে কোনো কুচাকুচি না, এগুলো হচ্ছে সব সাজানো নাটক। এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন এটা যে একটা সাজানো নাটক। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, এই বিষয়টা যদি আপনারা জানেন অনেকে বিশ্বাস করবেন না। যাদের ডিভোর্স হয়েছে তারাই জানে না তাদের ডিভোর্স হয়েছে, আর আপনি যদি এসে বলেন তাদের ডিভোর্স হয়ে গেছে, তাইলে আমরা কেমনে বিশ্বাস করবো বলেন তো? আমরা দুইজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা কোন ধরনের কথা? আমার মাথায় খেলতেছে না ভাই। আগেই বলছিলাম না, এগুলা হচ্ছে তাদের সব সাজানো নাটক। দেখেন ভাই, তাদের ডিভোর্স হয়ে গেছে অথচ তারা জানে না, তাদের ঘরের বাইরের মানুষ জানে তাদের ডিভোর্স হয়ে গেছে। এই বিষয়টা যদি তারা পাবলিকের কাছে না জানায় তাইলে তো একটা পাবলিক জানতে পারবে না। এগুলা তারা পরিকল্পিতভাবেই করছে, ওকে জানাইছে আর ও ভিডিওর মাধ্যমে এসে বলতেছে ওদের ডিভোর্স হয়ে গেছে। গাইজ, তাদের এই নাটকগুলো সাজানোর মূলত একটাই কারণ, কয়েকদিন আগে যে তাদের চাটাচাটির ভিডিও ভাইরাল হয়েছিল, এটা দেখার পর তো অনেক মানুষ তাদের উপর খারাপভাবে মন্তব্য করতেছে, এই বিষয়টা খারাপভাবে নিতেছে, অনেকে তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দিছে। তাই মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য তারা এই নাটকটা সাজাইছে। নাটক সাজিয়ে একে অপরকে ভিডিওর মাধ্যমে যেটা মন চায় সেটাই বলতেছে। বাংলাদেশের কাপল ব্লগারদের মধ্যে কিন্তু একজন পীর আছে। একজন হইতেছে কাপল ব্লগের পীর, আরেকজন হইতেছে মরিদ। কখন যে এদের লিঙ্ক বের হয় এর নাই কোনো ঠিক। আমি আমার গতকালকের ভিডিওতে কারো নাম বলি নাই, সে নিজের নামে টাইলার নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে। আপনি আপনার গতকালকের ভিডিওতে তার নাম বলছেন নাকি অন্য কিছু বলছেন সেটা আমরা খুঁজে বের করতেছি। শুনো, তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যেন আমার বউরে ছোট করে কথা বলবা, এখানে তোমাদের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। এটাই হলো তার গতকালকের ভিডিও, যেখানে ইমরান বিপির ভয়েস ব্যবহার করছে কিন্তু তার নামটা বলেনি। পাবলিক তো আর তোমার মতো এত বোকাচোদার মাদারবোর্ড না, তুমি না বললেই যে মানুষ বুঝবে না এমন তো না। মানুষ তো সবকিছু বুঝে গেছে তুমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছ, কার বিরুদ্ধে কথা বলতেছো। আমি তো এই জিনিসটা ফেসবুকে আনতে চাইনি, আমি একটা মনের দুঃখ শেয়ার করলাম। আচ্ছা ভাই, মানলাম তোর কথা, এই বিষয়টা তুই ফেসবুকে আনতে চাস নাই, কিন্তু প্রতিদিন একটা দুইটা করে ভিডিও ফেসবুকে ছাড়ার মানেটা কি? তোমার বউয়ের কারণে যে আমার সংসারটা নষ্ট হইতে নিছিল, তারপর তুমি কিভাবে বড় বড় কথা বলে আমার ব্লক করলে? সম্পর্ক নষ্ট করতে তুমি ডিরেক্ট বলতা, ব্লক করবা কেন ভাই? তোমাকে মেসেঞ্জারে ব্লক করছে ভালো কথা, তুমি চাইলে তো তাকে ডাইরেক্ট কল করতে পারতা, কিংবা তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিষয়টা এখানেই শেষ করতে পারতা। কিন্তু তোমরা তা না করে তোমরা ভিডিও বানিয়ে একে অপরকে যা মন চায় তা বলতেছো, একে অপরের বিরুদ্ধে যা মন চায় তাই করতেছো। কেন ভাই এগুলা কেন করতেছো? গাইজ, বিষয়টা আপনি নর্মালি চিন্তা করে দেখেন, যদি তাদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো সমস্যা হয়ে থাকতো, চাইলে তারা বিষয়টা সোশ্যাল মিডিয়াতে না এনে তারা নিজেদের মধ্যে বিষয়টা সমাধান করার চেষ্টা করতো। যেহেতু তারা এই বিষয়টা করেনি, তারা একটা নাটক সাজিয়ে এইগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। এটা তাদের যে সাজানো নাটক, এটা আমাদের আর বোঝার বাকি নেই। আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। যে নিজের খাটকা পানুর আর চাটাচাটির ভিডিওগুলা নিজেই ভাইরাল করে, তার গ্যারেজে একটা না 100টা বাইক ডিজার্ভ করে। গাইজ, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে মজা পাও, That's enough for you.